এই সময়ে বন্যা খুব মানে নতুন না, এবং এটা এখন পূর্বাভাসও পাওয়া যায়, মানে অন্তত ৭২ ঘন্টার এক্সাক্ট পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেয়। তারপরেও যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি এবং মানুষের দুর্ভোগ ভোগান্তি, সেটির পরিপ্রেক্ষিতে সম্ভবত নাহিদ ইসলাম এটি বলছেন যে সরকার পারছে না বা সরকার ব্যর্থ হচ্ছে। ফলে আবার আমাদের, আপনারও নিশ্চয়ই মনে আছে, জুলাই এর পরে অর্থাৎ আগস্টে একটা বন্যা হয়েছিল এ ধরনের। সেই বন্যার সময় আমরা শিক্ষার্থীদের, বিশেষ করে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল, তাদের একটা ব্যাপক তৎপরতা দেখেছিলাম। এখন সে ধরনের তৎপরতাও চোখে পড়ে না। ফলে অবহেলাটাকে আমরা সবাই মিলেই করছি কিনা, একটা হচ্ছে সরকারের তো সময় লাগে, নাগরিক উদ্যোগও কম কিনা একটু। জি, অনেক ধন্যবাদ। আমরা একটা বিষয় খেয়াল করা দরকার যে যে কোনো দুর্যোগ যখন আমরা দেখি তার আসলে তার কারণগুলোকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে মনুষ্য সৃষ্ট কারণ, আর একটা হচ্ছে যে প্রাকৃতিক কারণ। এই চট্টগ্রামের যে জায়গাটা আছে সেখানে আপনি দেখবেন যে যে জলাবদ্ধতা হচ্ছে, এটা কিন্তু এই বছরের প্রথম না। আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে এটা ক্রমশ প্রতি বছর এই জলাবদ্ধতাটা বাড়ছে। তো বাড়ার যে কারণগুলো আছে তার মধ্যে মনুষ্য সৃষ্ট কারণগুলো হচ্ছে যে চট্টগ্রামের ভেতরে যে খালগুলো ছিল, যেটা বৃষ্টি এবং যে জলাবদ্ধতা থাকে সেটা সরে যাওয়ার বন্দোবস্ত ছিল, সেটি আটকে গেছে। এটা অনেক দিনের অভিযোগ, গত ৫-৬ বছর ধরে এটা প্রকট আকার ধারণ করেছে। এটা মনুষ্য সৃষ্ট কারণ। এর সঙ্গে হয়েছে চট্টগ্রামের ভিতরে যে অপরিকল্পিত নগরায়নটা হয়েছে, যে রাস্তা তৈরি করা হয়েছে, যে ফ্লাইওভার তৈরি করা হয়েছে, যে নতুন শহর তৈরি হচ্ছে, সেই জায়গাগুলোর যথেষ্ট রকম তার জল নিরসনের বন্দোবস্ত রাখা হয়নি। মানে এটাও মানুষের সৃষ্ট একটা সংকট। এর সঙ্গে এটাও আমাদের অস্বীকার করার উপায় নেই যে আসলে জলবায়ু পরিবর্তনের কারণেও প্রকৃতিতে কতগুলো ঘটনা ঘটছে। একটা হলো যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা খানিকটা বেড়েছে, ফলে জোয়ারের পানি যেভাবে নেমে যেত সেটা নামছে না, ফলে এটার ভারটা কিন্তু চট্টগ্রামের উপর এসে পড়ছে। একই সঙ্গে বৃষ্টিপাতের যে পরিমাণ, যে এটা একটা অতিবৃষ্টি হলো, অর্থাৎ অল্প সময়ের মধ্যে অনেক বৃষ্টিপাত হলো। আমরা একটা মাপ দেখছিলাম যে এটা প্রায় এই সময়ে বছরের প্রায় এই 2 দিনে যে 3 দিনে যে বৃষ্টিটা হলো সেটা প্রায় 25% বেশি বৃষ্টিপাত হলো অন্য সময়ের চেয়ে, অন্য বছরের এই সময়ের তুলনায়। তাহলে এই যে অনেক বৃষ্টি হলো, এই বৃষ্টিটার সাথেও কিন্তু জলবায়ু পরিবর্তনের সংকট আছে। এখন এই যে কারণগুলোর কথা আমরা বললাম, এর কোনোটাই কিন্তু অজানা না। এটা বহুল চর্চিত। আমরা গত সপ্তাহেও চট্টগ্রামে একটা বড় নাগরিক সংগঠনগুলোর সাথে কথা বলেছি, কাজ করেছি। সেখানে আমরা কিন্তু এই সংকটগুলো জাস্ট সবাই চিহ্নিত করেছেন। তার মধ্যে চট্টগ্রামের নগর প্রশাসনের লোকজনরাও সেটাতে ছিলেন। অর্থাৎ এগুলো আমরা জানি, কিন্তু জানার পরের বন্দোবস্তটা কি? একটা হচ্ছে যে আপনি যে ক্ষতিগুলো দেখবেন, সেই ক্ষতিগুলো কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয় তারা কিন্তু বড় লোকরা ক্ষতিগ্রস্ত হয় না। অর্থাৎ যাদের এই ধরনের দুর্যোগ মোকাবেলার সামর্থ্য কম, তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ যারা 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 কাঁচা ঘরে বসবাস করছে, যারা খালের পাড়ে বসবাস করছে, যারা পাহাড়ের নিচে বসবাস করছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মানে যখন গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তখন যারা বড় লোক, অর্থাৎ যারা নীতির সাথে যুক্ত, প্রশাসনের সঙ্গে যুক্ত, তাদের কাছে জিনিসটা অতটা গুরুত্ব পায় না। এবং চট্টগ্রামের ক্ষেত্রে আমরা এটা বারবার করে দেখছি যে একই ঘটনা ঘটছে। আমাদের নগর প্রশাসনের সঙ্গে যিনি আজকে মেয়র আছেন, তিনি শুধু মেয়র না তো, তিনি চট্টগ্রামের বাসিন্দা। তিনি এই সমস্যার একেবারে আদ্যপান্ত তার শৈশব থেকে রাজনীতি করেন, উনি জানেন। তো সেক্ষেত্রে আমরা তো কোনো উদ্যোগ দেখিনি। আমরা কি দেখেছি যে চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি, এখানে সংকট কি? চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং আরও যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন বন্দর, ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড, এদের মধ্যে কিন্তু কোনো সুষ্ঠু সমন্বয় তো নেই। অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা আছে। সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি, সিডিএর মধ্যে আমরা গত শাসনামলেও দেখছি। এবং আমি এই সময় আমি দেখিনি, মানে যাইনি, কিন্তু আমি নিশ্চিত যে সেই সংকট অচিরেই যে মোকাবেলা করা হয়ে গেছে, এরকম ভাবার কোনো কারণ নেই। ফলে এই যে জায়গাগুলো রয়েছে, সেটাতে কিন্তু আমাদের সমস্যা, বৃষ্টিপাত হবে, বন্যা হবে, কিন্তু সেটা মোকাবেলা করার যে সক্ষমতা, সেই সক্ষমতার পূর্ব প্রস্তুতির যথেষ্ট সময় থাকা সত্ত্বেও কিন্তু আমরা এই জায়গাগুলোতে কিন্তু দেখছি না। এটা পরিষ্কারভাবেই এক ধরনের প্রশাসনিক দুর্বলতা তো বটেই, এটা সরকারেরও এক ধরনের ব্যর্থতা। কারণ আপনি 2 দিন ক্ষমতায় আছেন নাকি 10 দিন ক্ষমতায় আছেন, সেই কথা বলে আসলে পার পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ সমস্যাটা পুরনো, সমাধান আমাদের জানা, শুধু উদ্যোগগুলো শেষ পর্যন্ত নেওয়া হচ্ছে না। জি।